আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবনে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাদর সম্ভাষণ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসুন না বিনীতভাবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি, সেই সাথে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালামের পরই আমরা আপনাদের মাঝে আজকেও হাজির হয়েছি ইসলাম ও সুন্দর জীবন নিয়ে চমৎকার কিছু বিষয় উপস্থাপন করব এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ও সুন্দর জীবনে আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আপনার মাধ্যমে আজকে ইনশাআল্লাহ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের একজন ভাই আবির খান সিরাজগঞ্জ থেকে একটি প্রশ্ন পাঠিয়েছেন যে জোহর থেকে এশা পর্যন্ত একসাথে কাজা নামাজ পড়া যাবে কি? জি ভাই আবির খান, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি মোহতারাম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। যে প্রশ্নটি ভাই করেছেন, তো যে কাজা নামাজ একসাথে পড়া যাবে কিনা, তার আগে আমাদের বুঝতে হবে যে কাজা নামাজ বলতে আমরা কি বুঝি। ফিকাতে দুইটা পরিভাষা রয়েছে, একটাকে বলা হয় আদা আরবিতে, একটাকে বলা হয় কাজা। আদা আমরা বাংলাতে যেটাকে আদাই বলি, যেই কাজটা যে সময়ে করার কথা সেই সময়ে যদি যথারীতি করা হয় তাহলে সেটাকে আদা বলা হয় আরবিতে বা বাংলাতে আদাই বলি। আর যদি কোনো কারণে ওই যথাসময়ে কাজটা করা না যায়, পরবর্তীতে যদি সেই কাজটা নিয়মতান্ত্রিকভাবে করা হয় তাহলে সেটাকে বলা হয় কাজা। তো এখন নামাজের কাজা কি, অর্থাৎ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের জন্য 5টা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। তো এই নির্দিষ্ট সময়ে যদি নামাজটা আদায় করা না যায় তাহলে এর পরবর্তীতে যদি আদায় করা হয়, যদি সেটা পড়া হয় বা পারফর্ম করা হয় তাহলে সেটাকে বলা হয় কাজা। এখন উনি যেটা জানতে চেয়েছেন যে জোহর থেকে এশা পর্যন্ত, তো হোয়াই নট ফজর থেকে জোহর পর্যন্ত, এটাও তো একটা বড় টাইম রয়েছে। এখানে দুটো বিষয়, একটা বিষয় হলো যে উনি বুঝতে চেয়েছেন, আরেকটা বিষয় হলো সমাজে একটা প্রচলিত পদ্ধতি রয়েছে, এটা হলো শিয়াদের একটা পদ্ধতি। শিয়ারা কয়েক নামাজ একসাথে মিলে পড়া হয়, এটা তারা অনুমোদিত, এটা কাজা না, এটাকে তারা আদায়ই মনে করে। যেমন সারাদিন অফিস নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, রাতে ফিরে এসে একেবারে জোহর থেকে দূরে আসা পর্যন্ত সবগুলো নামাজ একসাথে পড়ে নেবে, তাহলে সেইটাকে শিয়ারা এটাকে বৈধ রেখেছে। উনি যদি সেদিকে মিন করে থাকেন যে আমি ব্যস্ত থাকি, গাড়ি চালাচ্ছি, অফিস আদালত আছে, কাজবাজ আছে, এগুলো সব বাদ দিয়ে একবার আসার সময় এসে জোহর আসর মাগরিব এশা সব একসাথে পড়ে নেব, এইটা ইসলামী শরীয়তে বা কোরআন এবং সুন্নাহ এটা অ্যালাউ করে না। তো ওই দৃষ্টিকোণ থেকে হলে হবে না, কিন্তু বিশেষ কোনো কারণে যদি কেউ পড়তে না পারে, গ্রহণযোগ্য কোনো কারণে যদি কেউ পড়তে না পারে, তাহলে সেটা পরবর্তী যে কোনো সময়, সেটা ফজরের সময় হতে পারে, সেটা জোহরের সময় হতে পারে, সেটা মাগরিবের সময় হতে পারে, এশার সময় হতে পারে, সুবিধাজনক যে কোনো সময়ে সেটা যদি পড়া হয় বা পারফর্ম করা হয় তাহলে সেটাকে কাজা বলা হয়। তবে সাধারণত ওলামা ইকরামগণ বলেছেন যে একদিনের নামাজ পরের দিনে যাতে না নেওয়া হয়, অর্থাৎ আজকের জোহরটা আপনার যদি কাজা হয়ে থাকে তাহলে আগামী দিনের জোহরের আগেই সুবিধাজনক কোনো একটা সময় যেন এটা করে ফেলা হয়। একটি প্রশ্ন থেকে যায় এই প্রসঙ্গে যে আসলে কাজা নামাজ অনেকের কাছে শুনেছি এবং মুহাক্কিক কিছু আলেম ওলামা বলেছেন যে আসলে কাজা নামাজ বলতে কিছু নেই, নামাজ কাজা করার কোনো বিধান নেই, এবং ইচ্ছাকৃতভাবে তো নামাজ কাজা করাই যাবে না, অনিচ্ছাকৃতভাবে নামাজ কাজা ওই পর্যন্ত করা যাবে যখন সে বেহুশ হয়ে যায়, পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, এই অবস্থা ছাড়া নাকি নামাজ কাজা করার কোনো বিধান নেই। এই প্রসঙ্গে কী বলবেন? তো যিনি বলেছেন যে কাজা নামাজ বলতে কিছু নেই, এটা উনি আবার একটু চরম অবস্থায় চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মান নাসিয়া আও নামা ফা সালাতুহু হিনামা ইস্তাইকাযা আও যাকার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে পড়ে অথবা যদি ভুলে যায়, কথা বলতেছে মনেই নেই যে নামাজের টাইম। এখন আমরা অফিস আদালতের ভিতরে বসে যখন কাজ করি, ঘড়ির দিকে যদি ইনকেস না তাকানো হয় তাহলে জোহরের টাইম যাচ্ছে না আসরের টাইম যাচ্ছে এর মনে থাকে না, কিন্তু
ভুলেই গেছে নামাজের টাইম নেই, তাহলে তার সময়টা কখন, তাহলে তার নামাজটা কখন হবে? ঘুমিয়ে গেছে, উঠতে পারে নেই, উঠতে উঠতে দেখে যে 7টা বেজে গেছে, 6টা বেজে গেছে, ততক্ষণে হয়তো সূর্য উঠে গেছে। আল্লাহ রাসূল বলেছেন তার নামাজটা হবে ওই যে যখন তার মনে হয়েছে তখন, এবং যখন সে ঘুম থেকে উঠেছে তখন। এই সুযোগটা কাজে লাগিয়ে আবার কেউ ইচ্ছে করেই ঘুমিয়ে পড়ে 8:30টার সময় অ্যালার্ম দিয়ে, যে 8:30টার সময় অ্যালার্ম দিয়ে উঠে তখন ফজরের নামাজ পড়বো না। যদি অনিচ্ছাকৃত ঘুমিয়ে থাকার কারণে যদি হয়, নামাজ না পড়ে ঘুমানোটা কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন রুফিয়া আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মতের কাছ থেকে ভুলে যাওয়া এবং ভুল করে কোনো অনিচ্ছাকৃত কোনো কাজ যদি ত্রুটি যদি কেউ করে ফেলে, এটা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন মানে কোনো কারণে যদি এরকম কোনো ঘটনা ঘটে যায়, উনি নদী দিয়ে যাচ্ছেন এক জায়গায়, তো এখন নামাজটা, আসরের নামাজটা এখানে পড়বেন মনে করেছেন, কিন্তু দেখা গেল যে নদীর মাঝখানে নামাজ, মানে যেই বাহনে তিনি যাচ্ছেন এই বাহনের মধ্যে পড়ার মতো কোনো ব্যবস্থাও নেই, কিন্তু সময় মতো তিনি পৌঁছতেও পারলেন না। এরকম কোনো ঘটনা যদি ঘটে। আরেকটা হলো যে সফরে যদি থাকে, উনি যেটা বলেছেন এটা ভিন্ন ব্যাপার, ওটা তৃতীয় আরেকটা ডাইমেনশন। সফরে যদি থাকে, আগেরটা কনক্লুড করে নেই যে যদি এরকম কোনো গ্রহণযোগ্য কোনো কারণ থাকে, ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে, তাহলে ওটা আছে। উনি আরেকটা যেটা বলেছেন সেটা খুব যৌক্তিক। অনেকে উমরি কাজা করে, আগে তো নামাজ পড়তাম না, নামাজ ধরছি তো 50 বছর পরে, বয়স যখন 50 বছর ছিল, তার আগে যে নামাজগুলো কাজা হয়েছে, প্রতি নামাজের আগে আমি মানে 10 ওয়াক্তের নামাজকে 3 ওয়াক্তের নামাজ বা ওই ওয়াক্তের ফরজ নামাজগুলো প্রতিদিন পড়তে থাকি, উমরি কাজা। শরীয়তে এরকম উমরি কাজা বলে কিছু নেই, এই কথাটা সত্য। উমরি কাজাও যদি আপনি পড়ে সেটা নফল হিসেবেই গণ্য হবে। তো এই জন্যে যার নামাজ আগে বাদ গেছে, অনেক দীর্ঘদিন পড়তে পারেনি, তার করণীয় কি? সিম্পল, যে তিনি তওবা করবেন আল্লাহর কাছে যে আমি এত বছর বুঝতে পারিনি, এই কারণে নামাজ কাজা হয়ে গেছে, বা কাজা তো হয় নাই, নামাজ পড়ি নাই, তো এই জন্য আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তওবার যে ফর্মুলাগুলো আছে, 5টা প্রক্রিয়ার নাম হলো তওবা। প্রথমত নিজের অপরাধ নিজে স্বীকৃতি দিতে হবে, এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে এই অপরাধ আর করবো না এই ওয়াদা করতে হবে, এবং তখন থেকেই অপরাধটা ছেড়ে দিতে হবে, এবং আগে যে অপরাধ করেছে এই জন্য নিজেই নিজের উপরে কোনো কাফারা ধার্য করতে হবে, যে এত বছর আমি নামাজ পড়ি নাই, এই জন্য আল্লাহর কাছে প্রথমে তওবা করা এবং এই কাজগুলো করা, এখন থেকেই নামাজ আবার পারফর্ম করা। তো ইন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রাহিম, কেউ যদি খাঁটিভাবে তওবা করে এবং আল্লাহ যদি বুঝেন যে তার আগের অনুশোচনা অনুতপ্ত যেটা হয়েছে এটা নিরেট, তাহলে আল্লাহ হয়তো পিছনেটা মাফও করে দিতে পারেন। এমন কিছু লোক রয়েছেন যারা নিম্ন কর্মজীবী মানুষ, যারা আমাদের দেশে রয়েছেন, যারা অন্যের আন্ডারে কাজ করেন, হয়তো প্রতিষ্ঠানটা কেউ নামাজ আদায় করে না, তো এমন অবস্থায় সে নামাজ পড়াটা তার জন্য অনেক কঠিন হয়ে যায় কাজের কারণে, বা ওই সময়ে তাকে নামাজ না পড়ে যদি সে নামাজ পড়তে যায় তাহলে তার অফিসিয়াল সমস্যা হতে পারে, তার চাকরির উপরে হুমকি আসতে পারে, এই ধরনের একটি অবস্থা। দ্বিতীয় নম্বরে কেউ বিদেশে থাকে, যেখানে নাকি অমুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে তারা কিভাবে নামাজটা আদায় করবে, দেখতেছে যে নামাজ পড়ার কোনো পরিবেশ হয়তো সেখানে নাই। এই অবস্থায় সে নিজে ইসলামী জীবনযাপনটা কীভাবে করতে পারে, যেহেতু নামাজ তো আসলে একদিনের জন্য নয়, এটা দৈনন্দিন জীবনে একজন মুসলমানদের জন্য একটি করণীয় রুটিন। এই রুটিনটা একজন মুসলমানকে করতেই হয়, সে যে অবস্থায় যেখানেই থাকুক না কেন। ঈমান আনার পরে মানুষের এই কাজটা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কি করণীয়? খুবই একেবারে রিলেভেন্ট একটা প্রশ্ন আপনি এনেছেন। এটি কিন্তু এখন আজকের এই সময়ে অত্যন্ত ব্যাপকভাবে আমাদের বাইরে, যারা বিশেষ করে বিদেশে যারা চাকরি বাকরি করে বা অন্য কোনো কোম্পানি প্রতিষ্ঠানের অধীনে চাকরি করে, তাদের এই সমস্যা কিন্তু হয়। তো এখানে দুইটা বিষয়, দুইভাবে এটা সমাধান হবে। প্রথম কথা হলো যে যেই প্রতিষ্ঠানে নামাজ পড়ার মতন সুযোগ দেয় না, বা নামাজ পড়ার কথা বললে বা নামাজ পড়তে গেলে তার চাকরি চলে যাওয়ার ঝুঁকি রয়েছে, প্রথম চেষ্টা করা উচিত যে এই প্রতিষ্ঠান বাদ দিয়ে ওরকম কোনো সুবিধাজনক প্রতিষ্ঠানে চাকরি নেওয়া যায় কিনা বা কাজ নেওয়া যায় কিনা। সবার ক্ষেত্রে এটা সম্ভব নাও হতে পারে। যদি সম্ভব হয় যে অন্য আরেকটা প্রতিষ্ঠান আছে, হয়তো 10 টাকা বেতন কম হতে পারে, সুবিধা 5 টাকা কম হতে পারে, কিন্তু এরকম একটা সুবিধাজনক প্রতিষ্ঠানে আমি ট্রান্সফার করে নেওয়ার বা চাকরিটা ওইখানে শিফট করার আমার যদি সুযোগ থাকে, তাহলে বেটার ফার্স্ট অপশন হবে এইটা, যে যদি সুযোগ হয় সেটা যেন করে নেয়। কিন্তু সকলের ক্ষেত্রে সেই সুযোগটা নাও হতে পারে। তো সেই ধরনের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে প্রথম চেষ্টা করবেন যে আলাদাভাবে ছুটি না নিয়ে তার কর্মস্থল যেখানে আছে সেখানেই একটু জায়গা বের করে, নামাজের জন্য তার ঘন্টার পর ঘন্টা সময় লাগে না, অন্তত ফরজটুকু যেন আদায় করে নিতে পারেন, এটুকু সময় তিনি যেন চেয়ে নেন এবং এটুকু যেন কর্তৃপক্ষ থেকে এটুকু কনসিডার করানো। সেখানে তিনি একটা ছোট্ট একটা জায়নামাজ সাথে রাখলেন বা একটু পরিষ্কার বা পবিত্র কাপড় সাথে রাখলেন, যাতে কয়েক মিনিটে তিনি সেটা করে নিতে পারেন। তো সেইটাও যদি না হয়, তাহলে ওই যে আগে যে অপশনটা বললাম, তখন তো আর তার কিছু করার নেই।
একেবারে নিরুপায় হয়ে তিনি নামাজটা আদায় করতে পারেননি, তখন যখন তার পক্ষে সুবিধা হবে, যখন তার পক্ষে সুযোগ হবে, তখন তিনি সেটা আদায় করে নেবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কিন্তু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তুমি যতটুকু সম্ভব ততটুকু তোমার ইস্তেতাআতের মধ্যে থেকে, ক্ষমতার মধ্যে থেকে আল্লাহর তাকওয়ার উপরে তুমি অটল থাকো। তো আল্লাহ তাআলা নিশ্চয়ই তার এই যে অপারগতার, অক্ষমতার, এটা নিশ্চয়ই কবুল করবেন। আসলে যদি ইচ্ছা থাকে এবং মানসিকতা যদি থাকে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সেই অ্যারেঞ্জমেন্ট করে দেন। আপনি যথার্থই সেই কথাটি বলেছেন। আমি নিজেও দেখেছি, যেমন আমার একজন ড্রাইভার প্রয়োজন, আমি অনেকদিন থেকে ড্রাইভার খুঁজছি, একজন যে ভালো ড্রাইভার আমি কীভাবে না, একজন নামাজি ড্রাইভার খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে এক পর্যায়ে একজন ড্রাইভারের সন্ধান পাওয়া যাচ্ছে, এবং সেও একজন নামাজি ড্রাইভার, এবং সে অনেকদিন থেকে চাকরি করে না যে একজন ভালো নামাজি লোকের সাথে সে কীভাবে ঘুরবে। তা দেখা যায় দুজনের সাথে মিলে গেছে। এই যে একটা অবস্থা, একজন আল্লাহ তাআলা তাকে ম্যানেজ করে দেন। মানুষ যদি চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই চেষ্টায় কি করেন, অগ্রগামী আরও হয়ে সুযোগ করে দেন। জি মোহতারাম, যেটি বলছিলেন। তো এই যে এরকম যদি অবস্থা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওনারা কি করবেন? প্রথম দুইটি অপশন তো থাকবেই। যদি সেখানেও ব্যবস্থা করতে না পারেন, তাহলে তিনি বাসায় যখন ফিরবেন, বিশেষ করে বাইরে যারা কাজ করেন তাদের কর্মক্ষেত্র কিন্তু 8 ঘন্টা। দিনের প্রথম ভাগে যদি হয় মাত্র একটা নামাজ পড়বে, কিন্তু আবার যদি শেষের ভাগে পরে 2টা নামাজ পড়তে পারে, নামাজের মধ্যে, তার কর্মঘণ্টার মধ্যে, বা 3টা নামাজ পড়তে পারে। যখনই তিনি ফিরে আসবেন, যখনই সুযোগটা পাবেন, মানে আল্লাহ রাসূল বলেছেন ইজা যাকারা, যখনই সুযোগটা হবে, স্মরণটা হবে। তো এখন ঘটনা হলো, ওনার ডিউটি শেষ হয়েছে 7টায়, বাসায় ফিরেছেন 9টায়, তারপরে টেলিভিশন দেখতেছেন, মোবাইলে বিভিন্ন জনের সাথে কথা বলতেছেন, ফেসবুক ঘাটাঘাটি, নামাজের কথা মনেই নেই। যদি এরকম হয়ে যায়, তাহলে কিন্তু তিনি ওই আয়াতের মধ্যে পড়ে যাবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল। তিনি সবসময় নামাজের ব্যাপারে সতর্ক থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে। এর অর্থটা কি? অন্তর তার মসজিদের সাথে লাগানোর সুযোগ নেই। নামাজ পড়ে বেরিয়ে আসবেন, আবার পরের নামাজটা কীভাবে পড়তে পারি এ ব্যাপারে তিনি চেষ্টা করবেন। যিনি কারখানায় নামাজ পড়েন, তিনি সুযোগটা খুঁজবেন যে আমি যখনই সুযোগ পাই নামাজটা যেন আমি পড়ে নিতে পারি। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে যে কথা বলেছেন, তার ডিটেইলস বলা যায় যে এই একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এবং সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওইসব মুমিনরাই সফলকাম যারা নামাজের মধ্যে ভীতি এবং বিনয় মিশ্রিতভাবে নামাজটা আদায় করে। নামাজ হচ্ছে আসলে মানুষের জীবনের জন্য একটা দৈনন্দিন রুটিন। এটি কিন্তু আমাদের, যেমন প্রত্যেক দিন আমাদের খাওয়া যেমন একটা প্রয়োজন, আমাদের বিভিন্ন পারিবারিক কার্যক্রম, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা যেমন একটা রুটিন ভিত্তিক আমাদের করতে হয়, তেমনি নামাজটাও কিন্তু একজন মুমিনের জীবনে প্রত্যেক দিনই করতে হয়। তো ওই নামাজিদের জন্য যে সফল কাম কথা বলা হয়েছে, সেই বিষয়টি আমরা আলোচনা করছিলাম। খুব চমৎকার বিষয়টা এনেছেন। 2 ধরনের নামাজির 2 রকমের কথা আল্লাহ তাআলা বলেছেন। এক ধরনের নামাজির ব্যাপারে বলেছেন যে তাদের ধ্বংস, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের ধ্বংস হোক যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর, সিরিয়াস না, তারা যথেষ্ট সচেতন নয়। আবার বলেছেন ওই সমস্ত লোকদের সফল তারাই, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। একটু পরেই বলেছেন ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম ইউহাফিজুন। অন্য আয়াতে বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, যোগ করে বলেছেন ওয়াস সালাতিল ওয়াসতা, যে সফল কাম তারাই, জীবনে সফল তারাই। 1 নম্বরে বলেছেন, অনেকগুলো ক্রাইটেরিয়া সেখানে বলেছেন, অনেকগুলো কাজের কথা বলেছেন। ফার্স্ট বলেছেন যে যারা নামাজের ব্যাপারে ফি সলাতিহিম খাশিউন, নামাজে যারা বিনম্র চিত্তে যারা সালাত আদায় করে। নামাজটা আল্লাহ তাআলার সাথে কিন্তু একটা, মানে এটাকে আমরা বলি যে একটা সফট কন্ট্যাক্ট, একটা অনলাইন কন্ট্যাক্ট। এটা কিন্তু মানে এক অদৃশ্য কন্ট্যাক্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেরকম গিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন, নামাজে যখন বান্দা দাঁড়ায় তখন কিন্তু নামাজটা ওরকম, আসসালাতু মিরাজুন লিল মুমিনিন, নামাজটাও মুমিনদের জন্য মেরাজ তুলো। বান্দা নামাজে যা বলে আল্লাহ সরাসরি, আল্লাহর সফটওয়্যার থেকে তার সরাসরি জবাব আসে। আমি যখনই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অটো আনসার আসতে থাকে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এইভাবে করতে করতে শেষ পর্যন্ত কিন্তু একটা কন্ট্রাক্ট, একটা দ্বিপাক্ষিক একটা আলোচনা, আমি যা নিবেদন করি আল্লাহ সেটা, আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই আসে। তো এরকম একটা ব্যাপার যখন আল্লাহর সামনে দাঁড়িয়েছি, তখন তো অবশ্যই বিনম্র হতেই হবে। আল্লাহ রাসূল পরিষ্কার করে বলেছেন, 2ভাবে 2টা রিওয়ায়াত এসেছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে আনতা আমালা কাআন্নাকা তারাহু, যে তুমি ইবাদত যখন করবে অথবা
অন্য রাওয়ায়াত অনুযায়ী তুমি যে কোনো কাজ তুমি যখন করবে তখন এমনভাবে করবে কান্নাকা তারাহ, তুমি যেন আল্লাহকে দেখছো। তো আসলে তো আমরা আল্লাহকে দেখতে পাবো না, আমাদের চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। ওয়া ইন লাম তাকুন তারাহু, যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাক, এই বিশ্বাসটা কিন্তু তোমার থাকতে হবে। তোমার অ্যাটিটিউডটা এরকম হবে, তোমার অবয়বটা এরকম হবে, তুমি মাহলটা এরকম তৈরি করবে যাতে ফাইন্নাহু ইয়ারাক, তিনি কিন্তু তোমাকে দেখছেন, তোমার আচরণ, তোমার মানে অ্যাটিটিউড যেন এটা প্রমাণ করে তিনি তোমাকে দেখছেন। তো এই যে নামাজে যে বিনম্র হওয়া, মানে খাশঈনা রুকআই সুজুদ, রুকু দিবে, সেজদা দিবে, তারা কি হবে? খুশু খুদু সেখানে থাকবে। পরে যেটা বলছেন যে হাফিজু বলতে কি, নামাজের সংরক্ষণ করতে বলছে, রক্ষণাবেক্ষণ করতে বলছে, অর্ডারও দিয়েছেন হাফিজু আলা সালাওয়াত, নামাজগুলো সংরক্ষণ করো, ওয়াসসালাতিল ওয়াসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ যেটা, এই মধ্যবর্তী নামাজ কিন্তু 5 ওয়াক্তের ব্যাপারেই মধ্যবর্তী, 5 ওয়াক্তেই মধ্যবর্তী, আগেরটার তুলনায় পিছনেরটার মাঝখানেরটা কিন্তু মধ্যবর্তী। তো সেই হিসেবে নামাজকে সংরক্ষণ মানে কি, প্রথম কথা হলো নামাজগুলো রক্ষণাবেক্ষণ আমরা যখন করি, যে কোনো জিনিসের রক্ষণাবেক্ষণ মানে কি, এটা প্রপারলি এটাকে মেনটেন করা। প্রথম কথা হলো নামাজের হক আদায় করে নামাজগুলো আদায় করা, নামাজের রুকু সেজদা, নামাজে যা তেলাওয়াত করব, নামাজে যা বলবো, এই প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বলা, এটা বুঝে বলা, আল্লাহকে মিন করে বলা। খুবই দুর্ভাগ্য আমাদের যে আমরা নামাজে যা বলি অধিকাংশই বুঝি না, অথবা আমরা মিন করে বলি না। যখনই নামাজে বলি ইয়াকা না'বুদু, আমি একবার এটা মিন করে বলি না যে হ্যাঁ ঠিকই আমি একমাত্র আল্লাহর হুকুমই মানার জন্য এই কথাটা বলছি। যখন বলি আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব ঘোষণা করছি, দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে একমাত্র আল্লাহকেই বড় বলে মানছি, এটা মিন করে বলি না, আমরা বলার জন্য বলে দিই। প্রথম কাজ হবে নামাজটা পারফেক্টলি করার জন্যে, সুন্দরভাবে করার জন্যে, নামাজের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করা, ফরজ ওয়াজিবগুলো সুন্দরভাবে আদায় করা, রুকু সিজদাগুলো ঠিকভাবে করা, নামাজে যেই কথাগুলো আমরা বলি, কোরআন শরীফ থেকে যে অংশটুকু তেলাওয়াত করি, নামাজের নিয়মের ভিতরে যেই বিষয়গুলো ইনক্লুড করা আছে প্রত্যেকটা যেন বুঝে এবং মেন করে আমরা যেন বলি। দ্বিতীয় যেটা সেটা হলো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ হলো মানুষের জন্য একটা টাইম ক্যালেন্ডার, এটা আল্লাহর দেয়া, নির্দিষ্ট সময়ে দিয়ে দেওয়া হয়েছে। একজন মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে সে কখন লাঞ্চ করবে এটা বলে দেওয়ার দরকার নেই, সে কখন ঘুম থেকে উঠবে এটা তার বলে দেওয়ার দরকার নেই, কখন সে গোসল করবে এটা তার বলে দেওয়ার দরকার নেই, কাজ শেষ হয়েছে কখন বাড়ি ফিরতে হবে এটা বলে দেওয়ার দরকার নেই। প্রত্যেকটা টাইমই নামাজই তাকে একের পর এক তাকে গাইড করবে ক্যালেন্ডারের মতন, যে কাজ করতেছি এখন কাজ থামাও, লাঞ্চের সময় হয়ে গেছে, নামাজ পড়ে লাঞ্চ করো, লাঞ্চ করে একটু রেস্ট নাও, রেস্টে দুপুরে যে শুইছি খবরই নেই, না না একটু পরে আবার কাজে উঠো, বেশিক্ষণ নেওয়া যাবে না, আবার হাই আল্লাহ সালাহ বলে মুয়াজ্জিন উঠাই দেওয়ার বলবে। বাইরে কাজ করতে গেছি, মাঠে ছেলেরা খেলতে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে ফিরবো কখন খবর নাই, ফ্ল্যাড লাইট বুঝতেছেও না, মুয়াজ্জিন আজান দিয়ে বলেছে সন্ধ্যা হয়ে গেছে ঘরে ফিরে আসো, অর্থাৎ ঘুমিয়েছে, কখন ঘুম থেকে উঠতে হবে, বিভোর ঘুম না, ঠিক মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে উঠিয়ে দিয়েছে। অর্থাৎ 24 ঘন্টা সময়কে চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্যালেন্ডারের মতো করে, একটা রুটিনের মতো করে এটা সেট করে দিয়েছেন এই নামাজের মাধ্যমে। এই কাজগুলো যদি কেউ ঠিকমতো করতে পারে, এবং ওই যে বললাম যে নামাজ যদি পারফেক্টলি করে এবং মিন করে যদি বলে, তখন কিন্তু প্রতিদিনই নামাজে আল্লাহকে একমাত্র রব হিসেবে মানি, আল্লাহর হুকুম মানবি বলে ওয়াদা করি, এই কথাগুলো যদি আমরা মেনে চলি এবং নামাজে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যেই কথাগুলো আল্লাহকে বলে আসলাম সেটার উপর যদি আমরা অটল থাকি, তাহলে এই মানুষ দ্বারা আর কোনো অন্যায় হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আবার কোরআনে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অবশ্যই সব ধরনের অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে ফিরাবে। দুর্ভাগ্য হলো আমাদের নামাজ আমাদেরকে ফিরায় না। কেন ফিরায় না? ওই যে হাফিজু আলা সালাওয়াতের মতো করে আমাদের নামাজটা সেইভাবে আমরা ডিসিপ্লিন ওয়েতে নামাজ পড়ি না। আপনি যে কথাটি যথার্থই বলেছেন যে আসলে নামাজ পড়তে হবে নামাজ পড়ার মতো, যে কাজটা আমরা করব সেই কাজটা আসলে করার মতো করতে হবে। যদি সেটা না করি তাহলে যে কোনো কাজই আসলে আমরা সাকসেসফুল আমরা করতে পারি। যে কোনো প্রতিষ্ঠান বানাতে গেলে প্রতিষ্ঠানটা যদি আমরা সেভাবে লেগে না থাকি, যেমন সেই প্রতিষ্ঠানটা জাগ্রত হয় না, উঠে দাঁড়ায় না। যে কোনো একটা বিজনেস করতে গেলে সেই বিজনেসটা যদি আমরা সেইভাবে না করি, যে সেই বিজনেসটা রান করে না, ঠিক তেমনিভাবে আমরা নামাজটা সেইভাবে না পড়ার কারণে কিন্তু আজকে আমাদের এই অবস্থা। আমাদের একজন প্রশ্ন পাঠিয়েছেন যে দিনার মিরপুর ঢাকা থেকে, তিনি জানতে চাচ্ছেন যে 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে কি? জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। না, ইসলামী শরীয়তে এটা অনুমোদন করে নাই। 2 বোন একসাথে বিবাহ করা ইসলামী শরীয়তে এটা অনুমোদন করে নাই, হারাম করেছে। যদি সারকামস্টেন্স এরকম হয় যে মানে হয়তো দ্বিতীয় বোনকে বিয়ে করাটা অনিবার্য হয়ে পড়ে, সেটা নানা কারণে হতে পারে। আগের বোন অসুস্থ হয়ে পড়েছে, একেবারেই অকর্মণ্য, বিছানায় পড়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, অন্য বাইরের একটা লোক আসলে মেয়েকে বিয়ে করলে বাচ্চাগুলোর হয়তো সেভাবে যত্ন হবে না। 2 পক্ষের ফ্যামিলি মনে করছে যে বোনটাকেই যদি আনা হয়
তাহলে হয়তো বাচ্চাগুলো ভালো যত্ন হবে। পজিটিভ দিক থেকে চিন্তা করে ইতিবাচক কোনো মানে কারণে যদি এটা একান্তই অনিবার্য হয়ে পড়ে, তখন সেটা করতে হবে, কিন্তু সেটা দুইজন একসাথে নয়, আগের জনের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে তারপরে করতে হবে। আর অনেক সময় দেখা যায় যে মানে আবেগের কারণে হঠাৎ পছন্দ হয়ে গেছে, দুলাভাইয়ের সাথে একটা মানে অন্যরকমের মানে সম্পর্ক তৈরি হয়েছে, শালিকে পছন্দ হয়েছে, এরকম বিবাহ তো ইসলাম মোটেই এটা অনুমোদনই করে না। তো সেই ধরনের ক্ষেত্রে নয়। তারপরেও যদি কেউ এরকম করে ফেলে, শরীয়তের সীমা লঙ্ঘন করেই সে কেউ দ্বিতীয় বোনকে বিয়ে করে ফেলে, তাহলে এই দুইজনকে একসাথে রাখা যাবে না, একটা তালাক হয়ে যাবে। তো যেন ওলামা কেরামদের দুইটা মত আছে যে যেহেতু যে কোনো বিষয়ের পরবর্তী সিদ্ধান্তটাই সাধারণত যে কোনো অ্যামেন্ডমেন্ট সর্বশ্রেষ্ঠই গ্রহণ করা হয়, তাহলে দ্বিতীয় বিয়েটা যেহেতু সে ইচ্ছা করে করেছে, তাহলে বোঝা যাচ্ছে সে দ্বিতীয় জনের সাথে গড় করতে আগ্রহী, অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে প্রথম জন তালাক হয়ে যাবে, বা তাদের প্রথম জনের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে। তালাক হয়ে যাবে বলে দায়টা শুধু মেয়ের উপরে চলে যায়, প্রথম জনের সাথে তার অটোমেটিক বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে। তো আবার আরেকটা গ্রুপ আছেন যারা বলছে না, দুইটা বিয়ে হয়ে গেলে এখন তাকে দিতে হবে, এখতিয়ার দিতে হবে যে এই দুইজনের সাথে তুমি কাকে রাখতে চাও, সে দুজনের মধ্যে যে কোনো একজনকে বাছাই করবে। কিন্তু শরিয়া কোনোভাবেই দুই বোনকে একসাথে স্ত্রী হিসেবে রাখা অনুমোদন করে না। এবং এটা আসলে বিয়ের যে পদ্ধতিগত একটা চরম ভুল তারা আসলে করে ফেলবেন, এজন্য আগেই সতর্ক হওয়া উচিত যে আসলে দুই বোন যেভাবে করে ইসলাম একটা গাইডলাইন দিয়েছে তার বাইরে যাওয়াটা আসলে ঠিক হবে, তাহলে পারিবারিক জীবনটা বিনষ্ট হওয়ার সম্ভাবনাটাই আসলে বেশি থাকে সেক্ষেত্রে। তবে একটা বিষয় একটু যোগ করে দেই, বোন বলতে অনেকে কিন্তু চাচাতো বোন, খালাতো বোন এগুলোকে বোনের মতোই মনে করে। এখানে কিন্তু একবার মানে এখানে যে দুই বোনের কথা বলা হয়েছে, আপন বোন হতে হবে, আপন বোন যেটা আর কি একেবারেই এক বাবা মায়ের যে সন্তান। গায়রে মাহরাম কিন্তু আপন বোনও গায়রে মাহরাম, এটা অন্য কারণে। শরীয়ত কেন করেছে আল্লাহই তো ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। এটার মধ্যে অনেকগুলো ডাইনামিক মানে কারণ, ডাইনামিজম হয়তো এখানে রয়েছে, অনেক ডাইমেনশন রয়েছে, অনেক হয়তো জেনেটিক কারণ থাকতে পারে। তো আল্লাহ যেহেতু এটা নিষেধ করেছেন, এটা আমাদের মেনে নিতে হবে। জি 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 তো আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে বিবাহ শাদীর ক্ষেত্রে ইসলাম যে নীতিমালাগুলো নির্ধারণ করে দিয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে কি কি রুলস এবং প্রসিডিওর ফলো করা উচিত বলে আপনি মনে করেন? চমৎকার। আসলে বিবাহের ক্ষেত্রে ইসলাম সুনির্দিষ্ট দিক নির্দেশনা ফলো করেছে এবং এই নির্ধারণ করেছে। এইটা যদি আমরা ফলো করতে পারি, পারিবারিক অশান্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রথম কথা হলো যে পাত্রপাত্রী সিলেকশনের সময় উপযুক্ততা বিবেচনা করা। তার আগের কিছু কাজ আছে। আমি যদি পাত্রের বাবা হই, ছেলের বাবা হই, বা মেয়ের বাবা হই, বা ছেলের গার্জিয়ান হই বা মেয়ের গার্জিয়ান হই, আমার ছেলে বা মেয়েকে উপযুক্ত হিসেবে গড়ে তোলা প্রথম দায়িত্ব। তাইলে না অন্য একটা লোক আমার কাছ থেকে একটা উপযুক্ত পাত্র বা পাত্রী পাবে। বাবা মা হিসেবে প্রথম দায়িত্ব আমার সন্তানকে উপযুক্ত পাত্র বা পাত্রী হিসেবে গড়ে তোলা। যদি আমরা এই ক্ষেত্রে ব্যর্থ হই, তাহলে অন্যরা যখন উপযুক্ত পাত্র খুঁজতে যাবে, পাবে কোথায়? আমি মানে ওই বাড়িতে পাবো না, ওই বাড়ির লোক আমার বাড়িতে পাবে না। দ্বিতীয় যেটা, যখন বিয়ের প্রয়োজন যখন হবে, সময় যখন হবে, তখন উপযুক্ত সময়ে সন্তানদের বিয়ের ব্যবস্থা করা। এই ক্ষেত্রে আমরা কিন্তু এখন ইদানিং এসে এটা খুব বড় ধরনের ঘাটতি আমাদের আছে। উপযুক্ত সময়ে সন্তানদের বিবাহের ব্যবস্থা করি না, আননেসেসারি আমরা কিন্তু বিলম্বিত করি, অপ্রয়োজনীয় বিলম্বিত করি। আবার কখনো কখনো আবেগে মানে আমরা কি করি, আর্লি ম্যারেজ করে দেই। দুইটার কোনো একটা শরীয়তে অনুমোদন করে না। আর্লি ম্যারেজকে অনুমোদন করে না, মানে অপ্রয়োজনীয় বিলম্বটাকেও শরীয়ত অনুমোদন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইয়া আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কথা বলতে প্রসঙ্গে বলেছেন, ইয়া আলী সালাসাতুন লা তুআখিরহা, হে আলী, তিনটা জিনিসে তুমি বিলম্ব করো না। একটা কি? আস-সালাতু ইযা হাদারাত, ওয়াল জানাজাতু ইযা আতাত, ওয়াল আইম্মু ইযা ওয়াজাদতা লাহা আল কুফু। নামাজ যখন আসবে তখন নামাজকে বিলম্ব করো না। জানাজা যখন এসে যায় অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনে, এটা বিলম্ব করো না। 3 নম্বর হলো বিবাহ উপযুক্ত পাত্র পাত্রী। যদি উপযুক্ত পাত্র পাওয়া যায়, তাহলে বিবাহে আর দেরি করো না। এটা আমরা কিন্তু ইদানিং এই ভুলটা করতেছি। ছেলের বয়স অনেক হয়ে গেছে, মেয়ের বয়স অনেক হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। এতে কিন্তু অনেক রকমের অনাকাঙ্ক্ষিত সমস্যা হচ্ছে। এটা বিয়ের আগে তাদের কিছু সমস্যা হচ্ছে, যারা একটু মানে থাকতে চায়, নিজেকে পুত পবিত্র রাখতে চায়, তাদের জন্য সমস্যা। আর যারা রাখতে পারে না বা চায় না, একটু ঢিলাঢালা করে, তারা তো নানাভাবে অন্যায় জড়িয়ে পড়ার ঝুঁকি আছে। দ্বিতীয় যেটা, সেটা হলো বিলম্বিত বিবাহের কারণে তাদের সব কিছুই কিন্তু পিছিয়ে গেল। সন্তান পাওয়া পিছিয়ে যাবে, সেই সন্তানদের মানুষ করার প্রক্রিয়া পিছিয়ে যাবে। এই জন্যে তৃতীয় যেটা, সেটা হলো ইসলাম 4টা মানে ক্রাইটেরিয়া দিয়েছে পাত্রপাত্রী বাছাইয়ের ক্ষেত্রে। সেই বাছাইয়ের ক্ষেত্রে এই 4টা ক্রাইটেরিয়াও যেন আমরা মেনটেন করি, পাত্র যেন আমরা বাছাই করি, দিনদারিতে যেন আমরা দেখি। বিধান মেনে যদি আমরা পাত্রপাত্রী বাছাই করে বিবাহের ব্যবস্থা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের পারিবারিক জীবন সুন্দর হবে। অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আজকের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন থেকে। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, আজ শেষ করব, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পড়াতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isg@boishiki.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমাদের পারিবারিক এবং দাম্পত্য সম্পর্কটাকে মধুময়, সুখময় এবং আনন্দময় করতে হলে আসলে ইসলামের যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলোই আসলে আমাদের জীবনে ফলো করতে হবে, তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দর হবে। সেই সুন্দর জীবনের জন্যই আমাদের প্রতিদিনই বৈশাখী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবনে চোখ রাখুন। আশা করছি প্রতিদিনই সুন্দর সুন্দর বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, সে বিষয়গুলো আমরা অনুধাবন করব ইনশাআল্লাহ। আজ শেষ করছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।